দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। একই সঙ্গে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডাক্তার জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন। একই সঙ্গে এই মামলায় যে বিচারিক আদালত ডাক্তার জুবাইদা রহমানকে ৩ বছরের সাজা দিয়েছেন, সেসব মামলার নথিপত্র তলব করেছেন হাইকোর্টের একটি একক বেঞ্চ। আজকে শুনানি হয়েছে। শুনানিতে ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবীরা যেটি বারবারই বলার চেষ্টা করেছেন যে এই মামলাটি আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আগে 2023 সালের আগস্টে যেটি বিএনপির আইনজীবীরা বলে থাকেন যে মোমবাতির আলো জ্বালিয়ে তারেক রহমান এবং জুবাইদা রহমানকে সাজা দেওয়া হয়। জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেওয়া হয় এবং তারেক রহমানকে এই মামলায় 9 বছরের সাজা দেওয়া হয়। তারেক রহমানের বিরুদ্ধে যে 84টি মামলা হয়েছিল, তার মধ্যে 83টি মামলাতেই তিনি আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়েছেন। শুধুমাত্র একটি মামলা বাকি আছে, এই মামলাটি বাকি রয়েছে এবং এই মামলাটি নিষ্পত্তি হলেই তারেক রহমান মামলা মুক্ত হবেন। আর জুবাইদা রহমানের বিরুদ্ধে শুধুমাত্র এই মামলাটি বিচারাধীন রয়েছে এবং আজকে যেহেতু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, আপিলের শুনানি সম্পন্ন হলে তারেক রহমানের আইনজীবী ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী যেটি বলছেন যে দুজনই এই মামলা থেকে বেকসুরভাবে খালাস পাবেন। তো মোটামুটি বলা চলে যে আজকে তারেক রহমানের বা জুবাইদা রহমানের যে আপিল দুর্নীতির মামলায়, যে মামলায় 3 বছর সাজা হয়েছিল, সেই আপিলটি শুনানির জন্য গ্রহণ হয়েছে এবং এই মামলায় জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে।